মালদ্বীপ ভারতের অত্যন্ত কাছের এক প্রতিবেশী দেশ। সেই সঙ্গে ভারতের প্রতিবেশী প্রথম নীতি ও প্রধানমন্ত্রীর ভিশন সাগরেরও এক গুরুত্বপূর্ণ অংশ মালদ্বীপ। তবে কিছুদিন আগেই এই সম্পর্ক বেশ টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মালদ্বীপের মন্ত্রীদের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি করেছিল। তারপর থেকেই ভারতীয় পর্যটকরা মালদ্বীপ যাওয়া কমিয়ে দিয়েছিলেন। 2023 সালে যেখানে ভারতীয় পর্যটকদের সংখ্যা ছিল 2,09,193 জন, সেখানে 2024 সালে তা কমে হয়েছিল 1,30,805 জন। তবে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। 2024 সালের অক্টোবর মাসে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু ভারত সফর করেন এবং তারপর থেকেই দুই দেশের সম্পর্ক নতুন করে স্থিতিশীল হতে শুরু করেছে। এর ফলে ভারতীয় পর্যটকদের আগমন আবার বাড়তে শুরু করেছে। মালদ্বীপের পর্যটন খাতের জন্য এই পরিবর্তন একটি বড় আশা নিয়ে এসেছে। বর্তমানে মালদ্বীপ সরকার এবং পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলি ভারতীয় পর্যটকদের আকর্ষণ করার জন্য নানা রকম উদ্যোগ নিচ্ছেন। তাদের লক্ষ্য 2025 সালে 3 লক্ষ ভারতীয় পর্যটক আনা। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা হেডলাইন্স কলকাতার তরফে মালদ্বীপের ওব্লু সিলেক্ট সাঙ্গেলির রিসর্টের ম্যানেজার শ্রীবন্ত আচারিয়ার সাথে কথা বলে নিয়েছিলাম। জেনে নিন মালদ্বীপের পর্যটন উন্নতি নিয়ে তিনি কি বললেন। নমস্কার স্যার, হেডলাইন্স কলকাতাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি সবার আগে প্রশ্ন করে নেব, সাঙ্গেলিতে গড়ে ঠিক কতজন ভারতীয় পর্যটক আসেন? অন্যান্য দেশের পর্যটকের তুলনায় ভারতের অবস্থানই বা কেমন? ভারত আমাদের বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কেটগুলির মধ্যে একটি। প্রতি বছর ভারত থেকে এখানে অনেক দম্পতি এবং পরিবার ছুটি কাটাতে আসেন। ভারতীয় গেস্টদের পাশাপাশি আমরা চীন, যুক্তরাজ্য, রাশিয়া এবং জার্মানি থেকেও প্রচুর সমাগম দেখতে পাই। তবে আমার মতে এদের মধ্যে ভারতীয় পর্যটকরাই সবচেয়ে বেশি। বিশেষ করে সাঙ্গেলিতে ভারতীয় ফ্যামিলি, হলিডে এবং কাপলদের রোমান্টিক ভ্রমণ উভয়ের জন্যই বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠছে। আচ্ছা, তো আমি জানতে চাইব, বর্তমানে ভারতীয় পর্যটকদের সংখ্যা বাড়ছে নাকি কমছে? এর পিছনে ঠিক কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? এক্ষেত্রে সিজনাল চেঞ্জ, ফ্লাইটের সমস্যা এবং সেই সঙ্গে বিশ্বব্যাপী ভ্রমণ পরিস্থিতির উপর নির্ভর করে পর্যটক সংখ্যা ওঠানামা করতে থাকে। এত কিছুর পরও সেভাবে বলতে গেলে ভারত এখনো আমাদের বিজনেসের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। গত কয়েক বছর ধরে ভারতীয় পর্যটকদের মালদ্বীপের প্রতি আগ্রহ আরও বেড়েছে। ফ্লাইট যাতায়াতের সুবিধা এবং আমাদের গেস্টরা ইন্ডিয়ান ওশান আতিথেয়তায় বিশেষ স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো একটা কথা বলুন, ভারতীয় গেস্টরা কি শুধুমাত্র অবসর বা ছুটির জন্যই আসেন নাকি ব্যবসায়িক কোনো উদ্দেশ্যেও আসেন? আমাদের গেস্টদের প্রায় বেশিরভাগই এখানে ছুটি কাটাতে আসেন। আমরা মূলত দম্পতি, হানিমুনার, পরিবার গোষ্ঠী বা বন্ধুদের গ্রুপকে স্বাগত জানিয়ে থাকি। যদিও মাঝে মাঝে ব্যবসায়িক গ্রুপও আসে, তবে আমরা ওই MICE মানে মিটিংস, ইনসেন্টিভস, কনফারেন্সেস, এক্সিবিশন সেগমেন্টের সক্রিয়ভাবে প্রচারটা চালাই না। আমাদের সেরেনিটি প্ল্যান পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। এতে সারাদিনের মিল, পানীয়, ডেইলি অ্যাক্টিভিটি যেমন সানসেট ফিশিং বা স্নর্কলিং, স্পা বা ফাইন ডাইনিং সবটাই এই প্ল্যানের অন্তর্ভুক্ত। ফলে আমাদের গেস্টরা কোনো চিন্তা ছাড়াই পুরোপুরি ছুটি উপভোগ করতে পারেন। তো আপনার কি মনে হয় ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য এই রিসর্টটা ঠিক কতটা আদর্শ? আর এই প্রচারের পিছনে আরো কোনো উদ্যোগ আছে কি? অবশ্যই, সাঙ্গেলি মালদ্বীপের সবচেয়ে রোমান্টিক গন্তব্যগুলির মধ্যে একটি। রিসর্টটি 2টি দ্বীপ জুড়ে বিস্তৃত, প্রধান দ্বীপ এবং ওয়ান বানিয়ান দ্বীপ। এই 2টি দ্বীপ দীর্ঘ কাঠের হাঁটার পথ দ্বারা সংযুক্ত। আমরা এই দীর্ঘ রাস্তার দুই ধারে সারি সারি জলবিলাসবহুল ভিলা সাজানো হয়েছে। এর মধ্যে ওয়ান বানিয়ান সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কেবল প্রাপ্তবয়স্কদের জন্যই নির্ধারিত। এটি বিশেষ করে কাপলদের জন্য আদর্শ। রিনিউয়াল অফ ভাউস প্যাকেজে আমরা একটি বিনোদনমূলক বেয়ারফুট আয়োজনের ব্যবস্থা করে থাকি। ডেডিকেটেড সেরিমনি মাস্টারের বিশেষ পরিকাঠামোয় সাদা বালির তীর এবং টারকয়েজ গোলাপি লেগুনের পটভূমিতে সেটা করা হয়। এটি খুবই ঘনিষ্ঠ, ব্যক্তিগত এবং মালদ্বীপীয়
বধুবেরু ড্রামিং এর মতো ঐতিহ্যগত কিছু জিনিসের ছোঁয়াযুক্ত। আচ্ছা, হানিমুনারদের জন্য রয়েছে 6টি হানিমুন সিলেক্ট ভিলাস। এগুলো কোকনের মতো দেখতে। সেখানে গোলাকার বিছানা, লেগুনের দিকে আয়নাযুক্ত দেওয়াল, স্কাইলাইট এবং এমনকি দম্পতিদের জন্য ডিজাইন করা বাথটাবও রয়েছে। আচ্ছা, এখানে বিশেষ পরিষেবাগুলির মধ্যে রয়েছে নিবেদিত বাটলার সার্ভিস এবং ভিলার ভিতরে সকালের ব্রেকফাস্ট। সবকিছু মিলিয়ে সাঙ্গেলিতে রোমান্টিক স্বপ্নকে বাস্তবের পাতায় তুলে ধরা হয়। একদমই। আমি শুনলাম সমস্ত রকম সুবিধা যা পাওয়া যাচ্ছে। তো অ্যাডভেঞ্চার ট্যুরিজম সম্পর্কে কিছু বলতে পারেন আপনি? অবশ্যই, সাঙ্গেলিতে অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য দুর্দান্ত ডেস্টিনেশন। আমাদের নিজস্ব প্যাডি ডাইভ সেন্টার আছে এবং হাউস রিফ প্রচুর কচ্ছপ, রিফ শার্ক, রঙিন মাছে পরিপূর্ণ। এখানে গেস্টরা ডাইভিং এবং স্নর্কলিং উপভোগ করতে পারেন। এটি বিগিনার ডাইভারদের জন্য অত্যন্ত নিরাপদ এবং উত্তেজনাপূর্ণ। এমনিকি যারা ডাইভ করতে পারেন না তারা প্যাডি ওপেন ওয়াটার লাইসেন্স নিতে পারেন। সেক্ষেত্রে টিজিআই মালদ্বীপ ডাইভ সেন্টারে আমাদের দল আপনাকে গাইড করবে। এখানে 1 ঘন্টার নৌকা ভ্রমণে প্রায় 20টিরও বেশি ডাইভিং সাইট রয়েছে। হাঙর ডাইভ থেকে শুরু করে কোরাল গার্ডেন এক্সপ্লোর, এছাড়াও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক পানীয় দর্শন মিলতে পারে। জলক্রিয়ার কায়াকিং এবং প্যাডেল বোটিং বিনামূল্যে উপভোগ করতে পারবেন। আরও অ্যাডভেঞ্চারাস ভ্রমণের জন্য রয়েছে পারসেইলিং, ফ্লাইবোর্ডিং এবং জেট স্কিং। অনেক গেস্টরা আবার ডলফিন ক্রুজে যোগ দিতে, নার্স হাঙরের সাথে স্নর্কলিং করতে বা সারাদিনের জন্য ব্যক্তিগত নৌকা ভ্রমণ বুক করতেও পছন্দ করেন। এছাড়া আমাদের আইল্যান্ডে রয়েছে টেনিস কোর্ট, বিচ ভলিবল, সকালের যোগব্যায়াম, অ্যাকোয়া অ্যারোবিক্স, এমনকি জিমও রয়েছে সেই সমস্ত গেস্টদের জন্য যারা ঘুরতে এসেও ফিটনেস মেনটেন করতে ভোলেন না। সুতরাং সমুদ্রের গভীরে হোক বা তার উপরে হোক, সাঙ্গেলিতে সব জায়গাতেই অ্যাডভেঞ্চারের সুযোগ আছে। আচ্ছা, আমি জেনে নেব সাঙ্গেলির প্রপার্টিতে ঠিক কি কি সুযোগ সুবিধা রয়েছে। সাঙ্গেলি একটি 5 স্টার রিসোর্ট, সেখানে প্রত্যাশিত সব সুবিধাই রয়েছে। এখানে মোট 6 ধরনের 137টি ভিলা রয়েছে। ফ্যামিলিদের জন্য প্রশস্ত বিচ ভিলা থেকে শুরু করে মনোরম ওয়াটার ভিলাস সব রয়েছে। এখানকার ডাইনিং অভিজ্ঞতা অনন্য। গেস্টরা এখানে ডিনার, লাঞ্চের জন্য দ্য কোর্টিয়ার্ডে বুফে কিংবা 2টি স্পেশালিটি রেস্তোরাঁ সবকিছুই নিজেদের পছন্দ মতো উপভোগ করতে পারেন। সি ফুডে জাস্ট গ্রিল এবং প্যান এশিয়ান প্রিয়দের জন্য জাস্ট ওক। এছাড়াও এখানে 3টি বার রয়েছে যেখানে সারাদিন ককটেল, ওয়াইন এবং শীতল পানীয় পরিবেশন করা হয়। এখানে 2টি সুইমিং পুল রয়েছে, একটি পারিবারিক এবং অন্যটি অ্যাডাল্টদের জন্য। অনুমোদিত ইনফিনিটি পুল যা ওয়ান বানিয়ান দ্বীপে অবস্থিত। এছাড়াও অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে শিশুদের ক্লাব, টেনিস কোর্ট, আধুনিক জিম এবং এলেনা আয়ুর স্পা, যেখানে জলের উপরে সুন্দর থেরাপি কক্ষ রয়েছে। কিন্তু যা সত্যি সাঙ্গেলিকে আলাদা করে তা হলো আন্তরিক হসপিটালিটি। এখানে আসা প্রতিটি গেস্ট বারবার উল্লেখ করেন আমাদের টিমের আতিথেয়তা। তা সে প্রতিদিন মিনিবার রিফিল করা হোক, জন্মদিনের কেক সাজানো হোক বা ডিনারের ব্যক্তিগত পছন্দগুলি মনে রাখা হোক। ফ্যামিলি নিয়ে যেই গেস্টরাই আসেন তারা তাদের ব্যক্তিগত বাচ্চাদের কতটা যত্ন নেওয়ার বিষয়গুলি পছন্দ করেন। অন্যদিকে কাপলরা ব্যক্তিগত সৈকত ডিনার বা রোমান্টিক ভিলা সাজসজ্জার মতো বিশেষ স্পর্শের প্রশংসা করেন। আচ্ছা, সাস্টেনেবল পর্যটনের জন্য আপনাদের তরফে বিশেষ কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? ওব্লু সিলেক্ট সাঙ্গলিতে পরিবেশ রক্ষাকে আমরা দৈনন্দিন জীবনের অংশ হিসেবে দেখি। গত 5 বছর ধরে আমাদের গ্রিন গ্লোব গোল্ড সার্টিফিকেশন রয়েছে। এটি আমাদের প্রয়োজনীয় জ্বালানি, বর্জ্য, পানি, কমিউনিটি এবং প্রকৃতির মতো ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে। আমরা সৌরশক্তি ব্যবহার করি এবং রান্নাঘরের বর্জ্য থেকে তৈরি একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিচালনা করি যা রান্নার জন্য গ্যাস এবং কম্পোস্ট তৈরি করে। এর মাধ্যমে রান্নাঘরের প্রায় 40% চাহিদা পূর্ণ হয়। আমরা প্লাস্টিক এড়াতে পুনর্ব্যবহারযোগ্য কাঁচের বোতলে তৈরি জল পরিবেশন করি। সমুদ্রে আমাদের মেরিন বায়োলজিস্ট প্রবাল পুনরুদ্ধারের কাজ পরিচালনা করেন। এখনো পর্যন্ত প্রায় 10,000-এরও বেশি প্রবাল প্রজাতি ফ্রেমে স্থাপন হয়েছে।
এমনি কি গেস্টরাও সেগুলো রোপণে অংশ নিতে পারেন। আমরা লেগুনে ভাসমান গোস্ট নেস্ট সংগ্রহ করতে রঙিন ব্রেসলেট বানাই। এর বিক্রি থেকে প্রাপ্ত অর্থ প্রবাল সংরক্ষণের প্রকল্পে ব্যবহৃত হয়। এগুলির মধ্যে একটি বিশেষ আকর্ষণ হলো সম্প্রতি ইনস্টল করা আন্ডার ওয়াটার ক্যামেরা, যা আমাদের কোরাল গার্ডেন ফুটেজ লাইভ স্ট্রিম করে, যাতে অতিথিরা তাদের ভিলা থেকে সরাসরি সামুদ্রিক লাইফ দেখতে পারেন। 2024 সালে যখন প্রবাল ব্লিচিং হয়েছিল, সেই সময় আমাদের প্রবাল ছিল অনেক বেশি সুস্থ এবং পাকাপোক্ত। আমাদের দায়িত্বশীল প্রচেষ্টার কারণেই তা সম্ভব হয়েছে। এছাড়াও আমরা ছোট ছোট বিষয়ে সজাগ থাকি, যেমন তোয়ালে পুনর্ব্যবহার, সাপ্তাহিক ম্যারিন কনজারভেশনস আলোচনা আয়োজন ইত্যাদি। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।